ওম নমঃ শিবায়। শুভ অক্ষয় তৃতীয়া। তো আজ আমরা আলোচনা করব গত মঙ্গলবার যে বড়বাজারের মেছুয়া এলাকায় যে হোটেলটি ছিল, প্রায় 6তলা হোটেল, তাতে যে আগুন লাগলো এবং আগুনে 14 জনের যে মৃত্যু হলো, সেই সম্পর্কে আমরা একটা বিশদ আলোচনা করব এবং তাতে কার গাফিলতি কী সমস্যা ছিল সেটাও আমরা চট করে জেনে নেব। ঠিক আছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটা 1.5x করে নেবে, তাহলে তোমাদের সময় কম লাগবে এবং তাড়াতাড়ি ভালোভাবে শুনতে পারবে। যাই হোক, দেখো, সকলেরই জানা আছে যে বড়বাজারের যে মেছুয়াতে যে হোটেলটি ছিল, মঙ্গলবার সন্ধ্যা 7টা নাগাদ হোটেলটিতে আগুন লাগে। ঠিক আছে, আগুন লাগে এবং আগুন লাগার পর থেকে 14 জনের মৃত্যু হয়। কারো মৃত্যু হয় দরজার, কারো মৃত্যু হয় আগুনে ঝলসে, আর বেশিরভাগ লোকেরই মৃত্যু হয়েছে কিন্তু আগুনের ফলে যে বিষাক্ত ধোঁয়াটা তৈরি হয়েছিল, ঠিক আছে, সেটার জন্য, সেটা ভিতরে গিয়ে, তো সেই ধোঁয়ার জন্য যে অতিরিক্ত পরিমাণ কার্বন গেছিলো, তার থেকে বেশিরভাগ লোকের মৃত্যু হয়েছে এবং এদের ময়নাতদন্ত আরজি কর মেডিকেল কলেজ আর আরজি কর আর নীলরতন সরকার হসপিটালে কিন্তু করা হয়েছে। তো বেশিরভাগই জানা যাচ্ছে যে বেশিরভাগই এখানে বাইরের রাজ্যের বাসিন্দা আছে এবং এটি এতটাই মর্মান্তিক যে এখানে কিছু বলার নেই। একটা হোটেল, এত বড় হোটেল, তার 69টা মতন ঘর, সেখানে একটা প্রপার ভেন্টিলেশন সিস্টেম নেই, প্রপার এক্সিট ডোর নেই, প্রপার ফায়ার সার্ভিসের কাজ ছিল না। ফায়ার সার্ভিস এসে বলে দিচ্ছে, দেখো, আগুন নেভানোর যন্ত্র ছিল বিফল এবং দমকলের ছাড়পত্রের মেয়াদ 3 বছর আগে পার হয়ে গেছে। সেটা কিন্তু কোনোভাবেই জাস্টিফাই করে না কোনো অজুহাতকে। 3 বছর পার হয়ে গেছে এবং সেটা রিনিউ করা হয়নি। আমাদের কলকাতা কর্পোরেশন কিছু জানলোই না, মাঝখান থেকে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। যদি সামান্যতম যদি ঠিকঠাক ব্যবস্থা নেওয়া হয়, তাহলে কিন্তু এতগুলো প্রাণ এরকমভাবে মারা পড়তো না। এটা তো একটা স্বাভাবিক ঘটনা। আর এইখানে আমাদের মুখ্যমন্ত্রী এখন আছেন দীঘা সফরে। মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছে সব কিছুতেই একটাই ওষুধ, যে 2 লক্ষ টাকা মৃতদের পরিবারকে দেবে, 2 লক্ষ টাকা করে, আর যাদের আহত হয়েছে তাদের পরিবারকে দেবে 50,000 টাকা করে। এটা কোনোভাবে জাস্টিফাই করা যায়? কোনো রকম মালিক পলাতক, ঠিক আছে, মালিক পলাতক, কাউকে খুঁজে পাচ্ছে না, ধরতে পারছে না, এত বড় সিস্টেম। তার মানে এটা একটা প্রশ্ন তুলে দেয়, তাহলে এরকম কত হোটেল আছে যেখানে এরকম অবস্থা, এবং মানুষ তো কাজ করতেছে, স্বাভাবিক ওখানে থাকতে বাধ্য হয়। আজ আগুন লেগেছে, নেভাতে পারেনি, কাল আগুন লাগলে নেভাতে পারবে না, এটা তো স্বাভাবিক হয়ে গেল। এবং এটা দেখছো, আলামবাজিনী অকেজো আগুন নেভানোর যন্ত্রও ছিল, এবং কেন সেটা অকেজো ছিল? জলই তো ছিল না, আগুন কীভাবে নেভাবে? মানে জল সিস্টেম ছিল, অগ্নিনির্বাপণ ব্যবস্থা সিস্টেম ছিল, কিন্তু অ্যালার্ম ছিল, সেটা শো করার জন্য অ্যালার্ম বাজেনি। অগ্নি নির্বাপক যে হচ্ছে ফায়ার লাইসেন্স, সেটা 3 বছর আগে বাতিল হয়ে গেছে। চাপ একেবারে ওপরের ফ্লোরে যে জলের ট্যাঙ্কি ছিল, সেটাতে জল ছিল না, থাকলেও সেটা খুব নিম্ন চাপের ছিল, যেটা জানো যে ওপর থেকে আমরা জিনিসটা ছড়ানোর মতন পরিস্থিতি ছিল না, এবং পাইপের সাথে কোনো লিঙ্কই ছিল না। পাইপের সাথে যে লিঙ্কটা ছিল সেটাতে কোনো জলই ছিল না। তাহলে কি পরিস্থিতিতে সে দাঁড়িয়েছে, এটা আমাদেরকে ভাবতে হবে। আজকে আমরা দূরের জার্নির জন্য যখন হোটেল বুক করবো, তখন আমাকে এরকম জায়গা দেখতে হবে। কলকাতা একটা সিটি অফ ক্যাপিটাল বলতে গেলে, সেখানে হচ্ছে এরকমভাবে পুড়ে মরবে শেষমেশ। তার মধ্যে দুটো শিশুও রয়েছে, যাদের বয়স, একজনের বয়স 10 বছরের কম, আরেকজনের বয়স 13 বছর। এইভাবে চলতে পারে এত কিছু? এগুলো প্রশাসন কিছুই জানতো না, এখন নড়ে চড়ে বসেছে, এখন এর দোষ তার দোষ সের দোষ। কিন্তু তখন না কিছু হয়নি, ততক্ষণ কিছু হয়নি, এবং এটা কেন হয়নি সেটারও তো একটা প্রশ্ন তোলা দরকার। ঠিক আছে, আর দেখতেই পাচ্ছি এর মধ্যে মানে হয়েছে এমনটা যে কিছু তো প্রচুর তো পুড়ে মারা গেছে, এবং কিছু লোক দমকলে মানে আগুন দেখে উপরে উঠতেও গেছিলো, তাদেরও ঝলসে মারা গেছে। মানে কতটা নৃশংসভাবে মারা গেছে, যে ঝলসে মারা গেছে। একজন তো লাফ দিয়েছে প্রাণে বাঁচার ভয়ে, কিন্তু সেটাও লাফিয়েও কাজ হয়নি, তিনিও মারা পড়েছেন। তো দেখো, এই ছিল আজকের ঘটনা। আমাদের ভাবতে হবে যে আমরা কীভাবে চলছি, আমাদের এর জন্য তো অবশ্যই প্রচেষ্টা করা দরকার, এবং শুধু যারা মালিক তাদেরই না, সমস্ত গভর্নমেন্ট ওই হোটেল যার আন্ডারে ছিল, যার সার্ভিস দেখার কথা, তাকে কিন্তু অবশ্যই যে চেক করার কথা যে সমস্ত কিছু ঠিক আছে। কারণ 3 বছর হয়ে গেছে, বছরে একবার বা 6 মাস অন্তরে আমরা চেক হয় জানি, তাহলে সেই চেকটা যখন হয়েছে তখন সেটা কি টাকার বিনিময়ে হয়েছে না এমনি হয়েছে, সেটাও প্রশ্নটা তোলা দরকার। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য নজর রাখুন।